অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে